বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমার বেসিকের উপরে 5 নাম্বার ক্লাস। আমি ক্লাসগুলি খুব তাড়াতাড়ি করতেছি যেন আমি আগামী 3-4 দিনের মধ্যে আমি বেসিকটা ক্লিয়ার করে দিতে পারি, এবং সেটা তোমরা বাসায় মনোযোগ দিয়ে দেখবে, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা হচ্ছে বৃত্তের উপর। বৃত্ত মানে সার্কেল। আচ্ছা, বৃত্তের সংখ্যাটা আমার দেওয়ার প্রয়োজন নেই, আমরা জানি। বৃত্তের মধ্যে আমাদের একটা জিনিস আছে, ব্যাসার্ধ আছে, ব্যাস আছে, যে আছে। এখন ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে পরিধি যে কোনো বিন্দুর দূরত্ব। তাহলে একটা বৃত্তে আমরা কয়টা ব্যাসার্ধ অঙ্কন করতে পারবো? একাধিক। আমি 4টা-5টাকে দেখালাম, একাধিক ব্যাসার্ধ অঙ্কন করতে পারবো। আর ব্যাসার্ধের সাথে ব্যাসের একটা সম্পর্ক আছে, যেটা বৃত্তের ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ। অর্থাৎ তার আগে আমরা একটু জেনে নেই বৃত্তের জ্যা কাকে বলে। বৃত্তের জ্যা হচ্ছে পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে বৃত্তের জ্যা বলে। পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে। আর যেই জ্যাটা কেন্দ্রগামী সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। বৃত্তের ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ। আর আরেকটা কথা মনে রাখতে হবে, বৃত্তের সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য পরস্পর সমান। অর্থাৎ ওই সমান, ওবি সমান, ওসি সমান, ওডি সমান, ওই সমান, ওএফ, সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে আমার বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা হচ্ছে বৃত্তের ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা। দ্বিতীয় বৃত্তটার মধ্যে দেখো, একটু খেয়াল করো, কেন্দ্রগামী একটা সরলরেখা মানে যেটা বৃত্তের জ্যা, এবি হচ্ছে বৃত্তের ব্যাস। আর বাকি যে রেখাগুলি আমি এঁকেছি সেগুলি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা। আমি নাম দিলাম না, অঙ্কনে চিহ্ন দিলাম না, কিন্তু এখানে দেখো দ্বিতীয় চিত্রটার মধ্যে আমি 1 2 3 4 5 6টা জ্যা এঁকেছি। সবগুলি কিন্তু বৃত্তের জ্যা, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় জ্যাটা হচ্ছে এবি। অর্থাৎ এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা। অর্থাৎ অন্য যে কোনো জ্যায়ের চেয়ে এবি এর দৈর্ঘ্য বেশি, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এখন বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। পাই এর মানটা তো আমরা জানি 3.1416, অসংখ্য মান, যেটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু লিখি এবং প্রায় লিখতে হবে, যেটা আমরা দশমিকের পরে সবগুলি ঘর ব্যবহার করতেছি না, প্রায় লিখতেই হবে। প্রায় না লিখলে সেটা ভুল হবে। আর বৃত্তের দৈর্ঘ্য বা পরিধি, আমরা মুখস্থ করি বৃত্তের পরিধি, কিন্তু বৃত্তের দৈর্ঘ্য বললে আর কিছু বলতে পারি না। বৃত্তের যে পরিধিটা সেটাই হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের দৈর্ঘ্য যে কথা, বৃত্তের পরিধি একই কথা, সেটা হচ্ছে 2 পাই আর একক। ক্ষেত্রফলের বেলা বর্গ একক, আর পরিধি বা দৈর্ঘ্যের বেলা হচ্ছে শুধুমাত্র একক। অর্থাৎ মিটার থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে, যেটাই থাকুক। আর যদি কোনো একক স্পেসিফাই করা না থাকে তাহলে শুধু আমরা লিখবো একক বা বর্গ একক। এ হচ্ছে বৃত্তের মোটামুটি একটা কনসেপ্ট। আমি চেষ্টা করব আগামী 3টা ক্লাসের মধ্যে আমি তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার করব, যেহেতু বৃত্তটা আমাদের বোর্ড পরীক্ষা সিলেবাসে আছে, এবং সেখান থেকে তারপর 3টা ক্লাস হবে না, আরো 5টা ক্লাস আমি মিনিমাম করব। আর তোমরা ওখান দিয়ে টেস্ট পেপারস প্র্যাকটিস করতে থাকো, তাহলে ইনশাল্লাহ এমসিকিউ হয়ে যাবে। কারণ এমসিকিউটার উপরে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি এই জন্য, কারণ ছেলেমেয়েরা আমাদের যারা অঙ্কে গণিতে খুবই দুর্বল, তারা এমসিকিউতে রেজাল্টটা খারাপ করে। সৃজনশীল ওরা পার হয়ে যায়, কিন্তু এমসিকিউতে ওরা 10 তুলতে পারে না। তাইলে তোমরা টেস্ট পেপার থেকে প্র্যাকটিসটা করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।